আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন। এদিকে নোয়াখালীতে ঝলমলে রোদ, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। জানাবো দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো ভোলায় জোয়ারের পানিতে ব্রিজ ভেঙে খালে দুর্ভোগে ১০,০০০ মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যায় ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মারা গেছেন ১৮ জন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ১১ জেলায় ৪৯,৩৮,১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন। সচিব কামরুল হাসান বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯,৩৮,১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯,৪৪,৫৪৮টি। এই পর্যন্ত ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ২,৮৪,৮88 জন আশ্রয় নিয়েছেন। সচিব বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ১৮ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লার ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। বন্যা দুর্গত ১১ জেলায় মোট ৩,৫২,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ২০,১৫০ টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৫,০০০ পিস। শিশুর খাদ্য কেনার জন্য ৩৫ লাখ এবং গোখাদ্য কেনার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নোয়াখালীতে ঝলমলে রোদ, উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। নোয়াখালীতে ঝলমলে রোদ উঠেছে। গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি এবং আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, দ্বিতীয় দিনের মতো আজ দেখা মিলেছে সূর্যের। এতে বানভাসী মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। এর আগে ভারী বর্ষণ ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর ৮ উপজেলায় ৮৭ ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত ২০ লাখ মানুষ। ৫০২টি আশ্রয় কেন্দ্রে ওঠেন লক্ষাধিক মানুষ। কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের বাসিন্দা বলেন, প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি পানি নেমেছে। বর্তমানে তীব্র রোদে গায়ে লাগছে। পানি কমতে শুরু করায় আতঙ্ক কমে মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে। সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি স্বাভাবিকভাবে নামছে, এখনো পানি আছে। মানুষজনের এই মুহূর্তে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। জেলা আবহাওয়া কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশের পরিস্থিতি স্বাভাবিক থাকায় দ্রুতই বন্যা পরিস্থিতি কেটে যাবে বলে আমরা আশা করছি। পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেন, সাগরে ভাটা থাকায় আমাদের রেগুলেটর দিয়ে তীব্র গতিতে পানি নামছে। জেলা, শহর ও আশপাশের উপজেলা ৩ থেকে ৪ ইঞ্চি পানি কমেছে। এভাবে কমতে থাকলে ৩-৪ দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ভারী বর্ষণ ও ফেনীর মুহুরী নদীর পানিতে নোয়াখালীর সোনাইমুড়ি সহ ৮ উপজেলা প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত ২০,৩৬,০০০ মানুষ। জেলায় ৮২৬টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেন প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। এছাড়া বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। অনেকে পানিবন্দী হয়ে নিজের বসত বাড়িতে আছেন। আমরা সবার মাঝে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে বন্যা পরবর্তী সুপেয় পানি পাওয়া ও পানিবাহিত রোগ থেকে মুক্তি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সেটি মোকাবেলায় আমরা সজাগ আছি। দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের। দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান। খবর বার্ষের তারেক রহমান বলেন, আপনারা সম্মিলিতভাবে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ান, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও মানুষের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানান। যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ, মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনের আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিতের পাশে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যার যার সাধ্যমতো
বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসে। আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় আমরা সক্ষম হব। দেশবাসীর উদ্দেশ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হঠাৎ করেই আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পূর্ব অঞ্চলের জেলার পর জেলা প্লাবিত হওয়ার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন লাখ লাখ মানুষ। জীবন ও জনমালের ক্ষয়ক্ষতি হয়েছে, এরই মধ্যে জীবন গেছে বেশ কয়েকজন মানুষের। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাংলাদেশের এই আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যার দেশের অভ্যন্তরীণ কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশের প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনের দায়িত্বহীনতার ও খামখেয়ালিপনা। হঠাৎ করে বাঁধ খুলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ডুবিয়ে দিলেও একটিবারের জন্য বাংলাদেশকে আগাম কোনো সতর্কবার্তা দেয়নি তারা। ফলে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও বন্যা মোকাবেলায় বাংলাদেশের সামান্য প্রস্তুতি নেওয়ার সুযোগও পায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বন্যা কবলিত এলাকায় অসহায় সয় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন নিদারুণ অসহায় বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এমন পরিস্থিতিতে কোনো অভিযোগ ও পাল্টা অভিযোগ করে এখন সময় ক্ষেপণের কোনো সময় নেই। বিএনপি বিশ্বাস করেন, বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা করে এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার। তারেক রহমান আরো বলেন, দেশের বন্যা পরিস্থিতি আমি সারা দেশে বিশেষ করে যেসব এলাকা এখনো আক্রান্ত হয়নি সেসব এলাকা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান, সহায়তার হাত বাড়িয়ে দিন, তাদের নিরাপত্তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিএনপির এই শীর্ষ নেতা বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউএন কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসাসকে এই তথ্য জানিয়েছেন। ভোলায় জোয়ারের পানিতে ব্রিজ ভেঙে খালে দুর্ভোগে 10,000 মানুষ। ভোলার বোরহানউদ্দিন জোয়ারের পানি চাপে একটি লোহার ব্রিজ ভেঙে খালে পড়ায় ঘটনা ঘটেছে। এতে চরম দুর্ভোগে রয়েছে 3 গ্রামের অন্তত 10,000 মানুষ। ব্রিজ ভেঙে যাওয়ায় কেউ খাল পারাপার হচ্ছেন ডিঙি নৌকা দিয়ে, আবার কেউ সময় মতো নৌকা না পেয়ে খালে নেমে পানিতে ভিজে খালটি পার হচ্ছেন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে স্কুলগামী কমলমতি শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্করা। জানা গেছে, প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার সময় নৌকা না পেয়ে অনেকে শিক্ষার্থী সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। আবার নৌকা না পাওয়ার অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে যাচ্ছেন প্রতিদিন। অসুস্থ রোগীদের সময় মতো চিকিৎসকের কাছে নিতে পারছেন না রোগীর স্বজনরা। সরেজমিনে গিয়ে জানা যায়, 2004-05 অর্থবছরে আয়রন ব্রিজের প্রকল্পে আওতায় ভোলা জেলার রোহানউদ্দিন উপজেলার শাস্তা ইউনিয়নের গোবিন্দপুর দারুন ও শাস্তা গ্রামের মানুষের সহজে যাতায়াতের জন্য দারুন খালের উপর 80 ফুট লম্বা ও প্রায় 12 ফুট চওড়া একটি আয়রন ব্রিজ নির্মাণ করেন। এলজিডি এই ব্রিজ দিয়ে সহজে যাতায়াত করতেন ওই 3 গ্রামের প্রায় 10,000 মানুষ। কিন্তু চলতি বছরের 1 জুলাই অতি জোয়ারের পানির চাপে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে ব্রিজটি মাঝ বরাবর ভেঙে খালে পড়ে যায়, আর এতেই চরম দুর্ভোগ পড়েছেন ওই 3 গ্রামের বাসিন্দারা। গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বলেন, আমরা গোবিন্দপুর গ্রামেই বাসিন্দা, অনেক বছর পর্যন্ত দারুন খালের উপরে এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতাম। ব্রিজটি আমাদের যোগাযোগের একমাত্র সহজ পথ ছিল। ব্রিজটি ভেঙে পড়ায় আমাদের সেই সহজ যোগাযোগ এখন বন্ধ, আমরা অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েছি। মোহাম্মদ আলামিন বলেন, আমাদের গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রোগীকে নিয়ে চরম বিপদে পড়েন। হঠাৎ গ্রামের কেউ একজন গুরুতর অসুস্থ হলে তাকে যে দ্রুত হাসপাতালে নেব সেই সুযোগও আমাদের নেই। শাস্তা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া বলেন, ব্রিজ ভালো থাকতে আগে প্রায় এটা ওই ব্রিজের উপর দিয়ে 5-7 মিনিটের মধ্যে দারুন বাজারে যেতে পারতাম। এখন যে কোনো যানবাহনে মাত্র 3-4 মিনিটের মধ্যে স্থানীয় দারুন বাজারের মূল সড়কে পৌঁছতে 10-15 মিনিটের মধ্যে উপজেলা সদরে যেতে পারতাম। আমরা চাইলে এখন আর সহজে বোরহানউদ্দিন উপজেলা শহরের দ্রুত যেতে পারি না। বৃষ্টি জোয়ারের পানির চাপে ভেঙে যাওয়ায় এখন এই সহজ পথে চলাচল বন্ধ। এখন বিকল্প পথ দিয়ে ঘুরে 10 মিনিটের রাস্তায় প্রায় 1 ঘন্টার পায়ে হেঁটে দারুন বাজার মূল সড়ক হয়ে উপজেলা সদরে যেতে সময় লাগে প্রায় 1 থেকে সোয়া 1 ঘন্টা। স্থানীয় দারুন মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী মিমো হাসানা হেনা বলেন, ব্রিজটি ভেঙে যায় আমরা স্কুলে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে। স্কুলে যাওয়ার সময় ব্রিজের গোড়ায় নৌকা না পেলে দাঁড়িয়ে থাকি, ফলে ঠিক সময় স্কুলে ক্লাসে উপস্থিত হতে পারি না। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা এলজিইডি প্রকাশনী মোহাম্মদ মাইদুল ইসলাম খান বলেন, 2004-05 অর্থ বছরে লোহার ব্রিজ প্রকল্পের মাধ্যমে শাস্তা ইউনিয়নের গোবিন্দপুর, শাস্তা ও দারুন গ্রামের মানুষের সহজে যাতায়াতের জন্য দারুন খালের উপর প্রায় 80 ফুট লম্বা ও প্রায় 12 ফুট চওড়া এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু গত 1 জুলাই ব্রিজটি অতি জোয়ারের পানির চাপে দুপাশের মাটি সরে গিয়ে ভেঙে পড়েছে। এতে ওই 3 গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন। একই স্থানে মানুষ আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আরও জানান। আপাতত গ্রামবাসীদের সুবিধার্থে ভেঙে যাওয়া ব্রিজটি অপসারণ করে ওই একই স্থানে উপজেলা পরিষদের মাধ্যমে একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের পরিকল্পনায় আছে। সেখানে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে কত টাকা ব্যয় ব্রিজটি নির্মাণ করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একই স্থানে অতি দ্রুত নতুন একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এই 3 গ্রামের বাসিন্দাদের। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।